আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটা যদি আবারও যদি পড়ি, ইজিপশিয়ান না, এই এই কিওয়ার্ডটা আমরা পাইনি। আচ্ছা, তারপরে এটা এখানে পড়ি। দিস ওয়াজ দ্য হ্যাঁ, ফার্স্ট কিং। ইজিপশিয়ান কিওয়ার্ডটা পাইছি না? কিওয়ার্ডটা পাইছি। ফার্স্ট প্যারাগ্রাফে পাইছি তো, ইজিপশিয়ান কিংস। Of the past, the complex that includes step pyramid. এন্ড উম, ওখানে অফ দা পাস্ট লিখছে যে ওখানে একটা মেমোরি নিয়েও কি লেখা ছিল ফার্স্ট এখানে প্যারাগ্রাফ। বলতেছেন? না, হ্যাঁ ভাইয়া, আ, না, না, সেকেন্ড। না, না, হ্যাঁ, 3 দাঁড়ান। নাম্বার লাইনে ইজিপশিয়ান আছে, বাট এটার সাথে এই লাইনটা মিলতেছে না আর কি। মানে পূর্বের কোনো ঘটনা বোঝাচ্ছে না এটাতে। ও, দ্য এই যে মেমোরি অফ ইজিপশিয়ান দ্য কিং হ্যাভ ইজিপশিয়ান, বিকাম, এই যে এটা। দি জি। মেমোরি অফ দ্য ইজিপশিয়ান কিংস বলছে তো, সেজন্য। আচ্ছা, আচ্ছা, দাঁড়ান। এইখানে হচ্ছে তাহলে একটা জিনিস হয়তো আপনি সামহাউ মিস করছেন। ঠিক আছে, আমি যেটা মিস। ফার্স্ট লাইনটা অবশ্য ভালো করে পড়ি নাই, মানে না, ফিলিংটা ফার্স্ট লাইনের গেছে। জন্য না, আপনি এইখানে দেখেন কি লাগছে, দ্য স্টেপ পিরামিড অফ ডোজের। ওকে, হ্যাঁ হ্যাঁ, এখানে কি বলছে? হেডলাইনটা কি? হেডলাইনটা হচ্ছে স্টেপ পিরামিড অফ পিরামিড। ডোজের। সো স্টেপ পিরামিড অফ ডোজের যদি থাকি, তাহলে এই প্যারাগ্রাফটা কি স্টেপ পিরামিড অফ ডোজের না? ডোজের তো এই শেষে আসছে। মানে এই প্যারাগ্রাফটা স্টেপ পিরামিড অফ ডোজের না, এটা হচ্ছে পিরামিড নিয়ে সাধারণভাবে কথা বলছে। সো এইখানে ওর অ্যান্সার থাকবে না, এটাই 100% শিওর। না ভাই, বুঝেন নাই ওই যে আপনি? উপরে দ্য স্টেপ পিরামিড অফ ডোজার লিখছে তো, সেজন্য পুরা প্যারাগ্রাফ। না, আমি বলি সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এইখানের উপরে যে আবার স্টেপ পিরামিড অফ ডোজের লেখছে না, এটার মানে হচ্ছে যে এই আনসার গুলো যে প্যারাগ্রাফে থাকবে, সেই প্যারাগ্রাফ গুলো স্পেসিফিক্যালি হচ্ছে যে এই স্টেপ পিরামিড অফ ডোজের নিয়ে হবে। আচ্ছা। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? এটা একটু কনফিউজিং করে দিছে। কিন্তু আপনি যদি এই ফার্স্ট আমরা যে প্যারাগ্রাফটা পড়ছি, এই প্যারাগ্রাফে তো ডোজারের কাহিনী তো এখানে ছিল না, ছিল? ডোজারের কাহিনী এখানে ছিল না, না। আচ্ছা। মাত্র শুরু হচ্ছে আর কি ভাইয়া, তাহলে সেকেন্ড প্যারাগ্রাফ থেকে। হ্যাঁ, মাত্র শুরু হচ্ছে ডোজারের কাহিনীগুলা, হচ্ছে যে লাইক হচ্ছে যে মাত্র শুরু হচ্ছে। ঠিক আছে, সো এইটা আর কি। আচ্ছা, তারপরে যদি পড়ি, সেকেন্ড প্যারাটা যদি পড়ি, ডোজার ওয়াজ দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি অফ দ্য ইজিপ্ট এন্ড দ্য ফার্স্ট টু বিল্ড স্টোন। আচ্ছা, ডোজের সে ফার্স্টে অনেক কিছু টিছু করছে। হ্যাঁ, প্রিয়র টু ডোজার্স রিজন, টম্বস ওয়ার রেক্টেঙ্গুলার মনুমেন্টস এন্ড, আচ্ছা, and of the dried clay brick which covered underground passage where the deceased person was buried. আচ্ছা, এই যে বাড়ির নিয়ে একটা কথা ছিল এখানে, এই যে দেখেন, বাড়ির নিয়ে কিছু একটা বলছিল। ওকে, for reasons which remains unclear, Dozer's main official, whose name was Eto, convincing building a taller. আচ্ছা, সে হচ্ছে convinced of building a taller. আচ্ছা, okay. More impressive tomb for his king by staking stone slabs on top of one another, progressively making them smaller from a shape now known as step pyramid. আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে একজনকে কবর দেওয়া হয়েছে, এন্ড ফর রিজনস হুইচ আনকিলার, যেটা আনকিলার, ডোজেসের একজন ব্যক্তি সে কি করছে, সে হচ্ছে এটাকে টলার করতে চাইছে, একটু বড় করছে। মোর ইমপ্রেসিভ টং, এটা হচ্ছে যে টম আর একটু বড় টড় করবে, হ্যাঁ, স্টোন দিয়ে। আচ্ছা, ডোজার ইজ থট টু হ্যাভ রেইন ফর 19 ইয়ার্স। আচ্ছা, সে হচ্ছে, and but some historian and scholars attributed a much longer time for his rule owing to the number, size and monuments he built. আচ্ছা, সে যে কত বড় করছে না করছে এটার উপর বেস করে হচ্ছে যে এটা আরো বড় বলতেছে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখেন, এইখানে এইখানে দেখেন, এইটুকু জায়গা ভালো করে খেয়াল করেন। ডিসিস্ট একটা ব্যক্তি বাড়ির কবর দেওয়া হয়েছে, এরপরের এইটুকু ঘটনা শুধুমাত্র এইটা নিয়ে বলছে না, যে এরপরে হচ্ছে ফর রিজনস কি করছে, এই কবরটাকে একটু বড় করছে, তারপরে হচ্ছে যে একটু টম্বের মতো বানাইছে, কি দিছে, স্টোন বাই স্টোন দিয়ে হচ্ছে যে একটার পর একটা দিয়ে রাখছে, যেখান থেকে হয়েছে কি আপনার স্টেপ পিরামিড, এই আইডিয়াটা তৈরি হয়েছে। আচ্ছা, এতটুকু বুঝছেন? মানে আমি এখানে যে পয়েন্টটা বলতে চাইছি, এই এই পয়েন্টটা বুঝতে পারছেন? জি ভাইয়া।
এই পয়েন্টটা যদি বুঝতে পারি, তাহলে হচ্ছে এইখানে একটু দেখেন, এখানে একটু দেখেন, এন আইডিয়া ফর চেঞ্জিং দ্য ডিজাইন অফ বিউরিয়াল স্ট্রাকচার। এই যে বিউরিয়াল স্ট্রাকচার আর এই যে বাড়ির, দুইটা সেম কথা না? জি ভাইয়া। দুইটা সেম কথা। তার মানে হচ্ছে যে লিস্ট অফ দ্য হেডিংস এ যদি আমরা ফার্স্ট একটু করতে চাই, তাহলে হচ্ছে যে আপনার এই যে মানে আইডিয়া বা মেইন কিওয়ার্ডের সাথে কিওয়ার্ড বাড়ি খায় কিনা প্যারাগ্রাফে, দেখেন এটার সাথে এই কিওয়ার্ডটা এখানে বাড়ি খাচ্ছে, ধাপ ধাপ করে বাড়ি খাচ্ছে। ঠিক আছে, বেরিয়াল স্ট্রাকচার এন্ড বারিড নিয়ে হচ্ছে যে কাহিনী আছে। তার মানে হচ্ছে যে আপনার এইটা হওয়ার চান্সেস সো হাই, এটা হওয়ার চান্সেস ইজ সো হাই। এখন দেখেন, আমরা এই আগের কথাবার্তা বলি, আর্টিফ্যাক্ট নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, ডিফিকাল্ট টাস্ক নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, এটা তো আগে আনসার হয়ে গেছে। আর কিং হু সেভ হিজ পিপল নিয়ে সেভ সেভ করার কিছু বলে নাই, এক্সটার্নাল বিল্ডিং নিয়ে কিছু বলে নাই, পিরামিড ডিজাইন দ্যাট আদার অন্যরা কপি নিয়ে কিছু বলে নাই, ইনক্রিডিবল ডিজাইন ফিউ রিমেন্স। আচ্ছা, এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স নিয়ে কিছু বলে নেই, কোশ্চেন নিয়ে কিছু বলে নেই। সো দেখেন, এটা ছাড়া এখানে আর কোনোটার কিওয়ার্ডের সাথে ম্যাচ করে না। লিস্ট অফ দ্য হেডিংস এর অন্য কোনোটার কিওয়ার্ডের সাথে প্যারাগ্রাফ বি ম্যাচ করতেছে? কোনোভাবে কেউ ম্যাচ করাইতে পারতেছেন? টাইম নেন, 1 মিনিট সময় নেন, দেখেন অন্য কোনোটার কিওয়ার্ড গুলো আমি দাগাইতে বলছিলাম, আপনারা কি দাগাইছেন কিনা? না ভাইয়া, কিন্তু এই যে স্ট্রাকচার নিয়ে অনেক কিছুই বলছে, কিন্তু ওই যে এটা যে একটা আইডিয়া, এটা কিন্তু বোঝা যাচ্ছে না ভাইয়া। আমি হইলে হয়তো এটা ওয়ান্ডারফুল, নিয়ে ডিস্ট্রাক্টেড ওয়ান্ডারফুল, হয়ে যেতাম। ওয়ান্ডারফুল, 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 আপনার এই প্রশ্নটা ভালো। শুনেন, আপনি লিস্ট অফ দ্য হিডিংস এ কখনোই 100% মিলাইতে যায়েন না, ঠিক আছে? আচ্ছা ধরা আচ্ছা খাবেন। ঠিক আছে, আপনি 100% মিলাইতে হবে না, কারণ লিস্ট অফ দ্য হিডিংস এর কথাই হচ্ছে যে সে 100% মিলবে না, সে সর্বোচ্চ 70% মিলবে। ভাইয়া, আবার বলতেছেন যে মিলে গেলেও যে হবে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, আমি ওইটা দেখাবো। মিলে গেলেও যে হবে, তখন কখন হবে না? যখন দুইটা কনফ্লিক্ট করবে তখন। আচ্ছা আচ্ছা, ঠিক যখন আছে। এই এই প্যাসেজের আলোকে যখন আপনি সামনে হয়তো আমরা দেখতে পাবো, আই ডোন্ট নো, আমি এটা কখনো সলভ করিনি, দ্যাটস ওয়াই আমি জানি না, কিন্তু সামনে হয়তো আমরা দেখবো যে যেখানে একটা প্যারাগ্রাফের মধ্যে দুইটা লিস্ট অফ দ্য হেডিংস বাড়ি খাচ্ছে, দুইটা কিওয়ার্ড বাড়ি খাচ্ছে। ঠিক আছে, দুইটা কিওয়ার্ড একটা লিস্ট অফ দ্য হেডিংস একটা প্যারাগ্রাফে বাড়ি খাচ্ছে। যখন দুইটা কিওয়ার্ড বাড়ি খাবে বা দুইটা আনসার বাড়ি খাবে, তখন একটা মাইনাস হয়ে যাবে। তখন হচ্ছে যে আমি বলছি যে তখন থাকলে যে আনসার হবে ওই সেন্সে বলছি। ক্লিয়ার? ভাই, এখানে পিলিং 6 levels অফ অন টপ অফ ওয়ান অ্যানাদার, এটা মানে কি চেঞ্জ করা? এইটা মানে হচ্ছে যে উম, আচ্ছা, আমি অ্যাকচুয়ালি এই বাকিগুলো পড়িও নাই। ঠিক আছে, মানে আমি এত অলস আর অলস। ঠিক আছে, এখানে দেখছি হচ্ছে যে কিওয়ার্ড মিলে গেছে, সো কিওয়ার্ড কিওয়ার্ড মিলাইছে, বাকিগুলোর কিওয়ার্ডের সাথে মিলে নাই, তো মিলেই নাই। তো এখানে হচ্ছে যে আমি বাকিগুলো পড়ি নাই। ওইটাই হচ্ছে যে ঝুমু আপুকে আমি একটু আগে বলছি যে আই এম নট ট্রাইং টু ম্যাচ 100%, আমি এখানে 100% ম্যাচ করতে চাইতেছি না। ঠিক আছে, এটার কারণ কি? এটার কারণ আমি ভাইয়া, ওই জানি। যে মানে লিস্ট অফ হেডিং এ হচ্ছে যেটা কিওয়ার্ড কিওয়ার্ড থাকলেই যে ম্যাচ হয় না, সেটাই মাথায় থাকে, জন্য মানে খুব ডিপ রিড করতে গেলেও সময় লাগে, না, মানে স্ক্যানিং এইটা এইটা বেশি। কি কোথায় কোথায় শুনছেন কিওয়ার্ড কিওয়ার্ড ম্যাচ থাকলে আনসার হয় না? না ভাই, ম্যাক্সিমাম টাইম মানে প্যাসেজ 2 আর প্যাসেজ 3 তে তো ওরকমই, মানে একটু কঠিন হয় তো সেজন্যই। না, আমি বলি আপনাকে, লিস্ট অফ দ্য হেডিংস এবং হচ্ছে ম্যাচ ইনফরমেশন, কিওয়ার্ড কিওয়ার্ড বাড়ি খাইলে 100% আনসার হবে। অনেক সময় আ- একটা কিওয়ার্ড অ- মানে ডিফারেন্ট প্যারাগ্রাফে থাকে, না তখন। না না, না আপু, না আপু, সরি। এই আমি এটাকে আপনাকে একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে এটা একটু লেখানেন, ঠিক আছে? লেখানেন লিস্ট অফ দ্য হেডিংস এন্ড লিস্ট অফ ইনফরমেশন, লিস্ট অফ দ্য হেডিংস এন্ড ম্যাচিং ইনফরমেশন, মানে যেগুলোর সাথে প্যারাগ্রাফ মিলাইতে হয়। এইটাতে হচ্ছে এইটাতে হচ্ছে আপনার কিওয়ার্ড যদি ম্যাচ করে, তাহলে সেখানে 100% আনসার হবে, হবে মানে হবে, দুনিয়া উল্টে গেল হবে। আচ্ছা ঠিক ভাইয়া, আছে, মানে কিওয়ার্ডটা বাট বেশি মাথায় বাট রাখবো। দাঁড়ান, বাট বলে নেই। বাট যদি একটা প্যারাগ্রাফে দুইটা কিওয়ার্ড হিট করে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আপনি ধরেন যে প্যারাগ্রাফ একটা কিন্তু কিওয়ার্ড হিট করলো দুইটা, ঠিক আছে, তখন হচ্ছে যে আপনি ওই কিওয়ার্ডের বাইরের ইনফরমেশন দিয়ে ওইটাকে ম্যাচ করার ট্রাই করবেন। বুঝতে পারছেন? যেমন এইখানে হ্যাঁ হ্যাঁ। কিওয়ার্ডের বাইরে কি আছে? এখানে কিওয়ার্ডের বাইরে আছে চেঞ্জিং, ডিজাইন, ঠিক আছে, বা আইডিয়া, এগুলা কিওয়ার্ডের বাইরে আছে। এখানে যদি অন্য কোনো কিওয়ার্ড যদি এই প্যারাগ্রাফ বি এর সাথে যদি হিট করতো, তাহলে আমি হচ্ছে আপনার এই বাইরের
কিওয়ার্ড গুলো দিয়ে তখন হচ্ছে যে আমি মানে দুইটারই ধরেন হচ্ছে যে এইটাও মিলছে, ঠিক আছে, এটাও মিলছে এটাও মিলছে, ঠিক আছে, দুইটা কিওয়ার্ডই হচ্ছে যে বিতে হিট করছে। তো বিতে যদি হিট করে তাহলে হচ্ছে যে আমি একটু বাইরের জিনিসগুলো নিয়ে দেখবো, ঠিক আছে, এইটা একটা জিনিস। আর লিস্ট অফ দ্য হিডিংস এর আরেকটা জিনিস হচ্ছে যে দেখতে হয়, এটা আরেকটা শর্টকাট, সেটা হচ্ছে এটাও একটু লিখে নেন। লিস্ট অফ দ্য হিডিংস এ যদি দুইটা কিওয়ার্ড হিট করে, ঠিক আছে, লিস্ট অফ দ্য হিডিংস এ যদি দুইটা কিওয়ার্ড হিট করে তাহলে দেখতে হবে যে কোন কিওয়ার্ডটা রিপিটেশন হয়েছে বা কোন কিওয়ার্ডটা নিয়ে হচ্ছে যে দুইটা সেন্টেন্স আছে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, এটা এটা আমিও শুনছি রিপিটেশনটা। হ্যাঁ, ঠিক আছে। যেটার মধ্যে তাহলে সব থেকে বেশি রিপিটেশন হবে ওটা হওয়ার চান্স বেশি। চান্স বেশি না, ওইটাই 100%, ওটাই মানে হবে। চান্স চুন্স হ্যাঁ, নিয়ে কিছু নাই, ঠিক আছে। আপনার হচ্ছে যদি কখনো দুইটা কিওয়ার্ড যদি হিট করে তাহলে যে কিওয়ার্ডটা ওই প্যারাগ্রাফে দুইটা সেন্টেন্সে থাকবে, একের অধিক সেন্টেন্সে থাকবে, ওটাই 100% আনসার হবে, ঠিক আছে। সো আই থিঙ্ক ইউ গট মাই পয়েন্ট, ঠিক আছে। লিস্ট অফ দ্য হিডিংস, এটা ক্লিয়ার করে দিও, ক্লিয়ার করে লিস্ট অফ দ্য হিডিংস অ্যান্ড ম্যাচিং ইনফরমেশনে কিওয়ার্ড মিললে 100% আনসার, অ্যান্ড দ্যার ইজ নো ইফ এন্ড বাটস। ওকে, একেবারে কনফিডেন্সের সাথে দিয়ে দিবেন। আমি এটা কনফিডেন্সের সাথে দিয়ে দিছি। কনফিডেন্সটা কিভাবে পাবেন? যদি অন্য কিওয়ার্ড যদি না মিলে, অন্য অপশনে কিওয়ার্ড না মিলে, এটা 100% হয়ে যাবে। আপনি এটা মিলিয়ে দেখেন, এটাই আনসার হবে। ওকে, আচ্ছা। তো দিস ইজ হাউ ইউ আর সেভিং ইউর টাইম। আপনি আপনি কিন্তু দেখেন আমরা যে এটা সলভ করতেছি আমাদের কিন্তু এখনো খুব বেশি সময় যায় নাই, ঠিক আছে। আমরা যদি টাইম ধরলে বুঝে যেত, আমাদের মনে হয় এখনো হয়তো 4 মিনিট গেছে হয়তো, ঠিক আছে, এর থেকে বেশি মনে হয় এখনো যায় নাই। আমরা অলরেডি হচ্ছে এ বি পড়ে ফেলছি, ঠিক আছে, সি ডি 1 2 3 4 5 6 7, আচ্ছা 7টার মধ্যে 2টা পড়ে ফেলছি, আর 5টা বাকি আছে। সো হ্যাঁ বিশ্বাস হুম 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 বলেন। আপনার আমরা যখন এটা করবো আগে কি প্রশ্নটা করবো নাকি আগে প্যারাগ্রাফটা করবো এবং করলে সেটা কতটুকু করবো? আচ্ছা, এটা তো আমি শুরু থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে, যে সেটা হচ্ছে যে আপনি শুরুতে খেয়াল করছেন কিনা, আমি শুধু 21 নাম্বারটা পড়ছি, আর এখানে হচ্ছে শুধু কিওয়ার্ডটা দেখছি, ঠিক আছে, এই প্রশ্নে শুধু আমি কিওয়ার্ডটা দেখছি। আর এখানে আমি এখানে হচ্ছে লিস্ট অফ দ্য হেডিংস আমি পড়তেছি, প্যারাগ্রাফ শেষ করতেছি, মিলাচ্ছি, প্যারাগ্রাফ শেষ করতেছি, মিলাচ্ছি। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। ওকে, আচ্ছা, এইটা একটা জিনিস। আর আরেকটা জিনিস একটু লেখেন, এটা একটু লেখা নেন, সেটা হচ্ছে যে প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 তে আপনি হচ্ছে সরাসরি প্যারাগ্রাফ মানে প্যাসেজে চলে যেতে পারবেন লিস্ট অফ দ্য হেডিংস না পড়েও। আর যদি ধরেন ট্রু ফলস থাকলো তাহলে হচ্ছে যে ফার্স্ট ট্রু ফলসটা নিতে পারেন, নিতে পারেন না নিবেন। যদি হচ্ছে আপনার থাকে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, তাহলে হচ্ছে যে ফার্স্ট ফিল ইন দ্য গ্যাপটা নিবেন। হ্যাঁ, যদি এমসিকিউ থাকে তাহলে ফার্স্ট এমসিকিউটা নিবেন। বাট যদি ম্যাচ ইনফরমেশন থাকে, ম্যাচিং ইনফরমেশন থাকে, ম্যাচিং ইনফরমেশন থাকলে আগে সবগুলা ম্যাচিং ইনফরমেশন পড়বেন, কিওয়ার্ড গুলা নিবেন, তারপরে প্যাসেজটা পড়া শুরু করবেন। ভাই বুঝে আরেকবার গেছে? বলেন, আরেকবার ভাইয়া, আচ্ছা, মানে প্যাসেজ 2 এবং 3 তে ট্রু হুম, ফলস বা গ্যাপ ফিল যাই থাকে ফার্স্ট লাইনটা পড়ার পরে শুরু করব, ফার্স্ট মানে প্যাসেজ লাইনটা না, শুরু করব। ফার্স্ট কোশ্চেনটা পড়ার পরে শুরু হ্যাঁ, করবেন। ফার্স্ট কোশ্চেনটা আর কি। আচ্ছা হ্যাঁ। ফার্স্ট কোশ্চেন এক্সেপ্ট ম্যাচিং ইনফরমেশন। আচ্ছা, ম্যাচিং ইনফরমেশন হইলে? ম্যাচিং ইনফরমেশন হলে সবগুলাই পড়বেন, পড়া কিওয়ার্ড গুলো ভালো করে বের করে এরপরে প্যাসেজ পড়া শুরু করবেন, আচ্ছা, ঠিক আছে। সবগুলোর কিওয়ার্ড একসাথে বের করে ফেলবো না? আচ্ছা ভাই। হ্যাঁ, সবগুলোর কিওয়ার্ড একসাথে বের করবেন। সেম গোজ ফর লিস্ট অফ হেডিংস। লিস্ট অফ হেডিংস আর ম্যাচিং ইনফরমেশন দেয়ার খালাতো এবং মামাতো ভাই, ঠিক আছে, তাদের জন্ম একসাথে হয়েছে, খালি লিস্ট অফ হেডিংস আগে আসে, ম্যাচিং ইনফরমেশন পরে আসে, ঠিক আছে, এই হচ্ছে যে তাদের পার্থক্য। ওকে, জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, তার মানে হচ্ছে লিস্ট অফ হেডিংস এবং ম্যাচিং ইনফরমেশন এই দুইটা যদি আসে তাহলে আমরা সবগুলোই আগে পড়বো, কিওয়ার্ড বের করব, ঠিক আছে। আর মানে এই যে হচ্ছে আজকে আপনি যেভাবে শুরু করলেন আর কি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, না? যেভাবে শুরু করলাম, রাইট, এক্স্যাক্টলি। Yes. আর যদি অন্যগুলো যদি থাকে তাহলে আমরা শুধু প্রথম প্রশ্নটা হাতে নিয়ে আমরা পড়বো, ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তাহলে এবার আমরা প্যাসেজ সি নাম্বারটা পড়ি। দ্য স্টেপ pyramid has been the step okay, the step pyramid has been thoroughly examined and investigate, আচ্ছা একটু বড় করে নিই, ছোট হয়ে গেছে, না বড়ই তো আছে।
somehow এটাকে আর বড় করার কোনো সুযোগ আছে? আছে, আছে। আমরা ভাইয়া জুম করতে পারছি, অসুবিধা নেই। হ্যাঁ, না আমিও জুম করে ফেলছি। Okay, কি হলো আবার? The step pyramid has been thoroughly examined and investigated over the last century, and it is now known that the building process went through many different stages. আচ্ছা, খুব ভালো করে দেখেন, একটা এক্সাম হয়েছে, ঠিক আছে, আগের সেঞ্চুরিতে, এবং প্রসেস ওয়েন্ট থ্রু মেনি ডিফারেন্ট স্টেজেস। আচ্ছা, এই বিল্ডিংটা যে বানানো হয়েছে এটা অনেক স্টেজ দিয়ে গেছে। হিস্টোরিয়ান ম্যাকভ্যান হাবিজাবি নাম, রাইটিং মাচ এক্সপেরিমেন্ট ওয়াজ ইনভলভ। আচ্ছা, মাচ experimentation was involved, which is especially clear in the construction of the pyramid in the center of the complex. আচ্ছা, it had several plans before it became first step pyramid history, peeling six levels on top of one another. The weight of the enormous mass was a challenge for the builders. আচ্ছা, এখানে কিছু চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, বুঝতে পারছেন? ফার্স্টে দেখেন এক্সামিনেশনের কথা বলা হয়েছে, এরপরে বলতেছে যে এটার একটা বড় কিছু সেভারাল প্ল্যান ছিল বিফোর ইট বিকেম টু দ্য ফার্স্ট স্টেপ পিরামিড ইন দ্য হিস্টোরি, পিলিং সিক্স লেভেল অন টপ অফ ওয়ান অ্যানাদার, একটার পর একটা হচ্ছে ইয়ে করছে। দ্য ওয়েট, এটা হচ্ছে যে একটা চ্যালেঞ্জ ছিল। Who placed the stone at an inward incline in order to prevent monument breaking up. Acha, the weight of enormous mass was a challenge for the builders who placed the stones at an inward incline, মানে ভিতর দিক থেকে হচ্ছে যে ইয়া করা ছিল, ইনওয়ার্ড ইনক্লাইন মানে ভিতর দিকে ঠেস দেওয়া ছিল, ইন অর্ডার টু প্রিভেন্ট, বাধা দিতে, দ্য মনুমেন্ট ব্রেকিং আপ, মনুমেন্টটা যেন ভেঙে না যায়। আচ্ছা, এইটুকু যে পড়ছি এটুকু বুঝে গেছে না? জি ভাইয়া। এইটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এটা একটু দেখি। দ্য কমপ্লেক্স দ্যাট ইনক্লুডস স্টেপ পিরামিড এন্ড ইটস সারাউন্ডিং ইজ কনসিডার্ড টু বি অ্যাজ বিগ। আচ্ছা, এখনো বড় নিয়ে কিছু বলে নাই যে এটা এত বড় ছিল। এই বিগ এটা সামহাও আসতে হবে, ঠিক আছে? অ্যাজ ইজিপশিয়ান include accommodation was occupied by along with the many other building and features. আচ্ছা, এই জিনিসটা এখনো আসে নাই মোস্ট প্রবাবলি। আর আমরা যখন প্যাসেজটা পড়বো তখন আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমরা যদি প্যাসেজটা পড়লে আপনার ধরেন যে 21 এবং 22-এর প্রশ্ন সামহাও সামনে আসতেই হবে, ঠিক আছে? এটা দেখেন, পড়তে পড়তে আমরা সামনে পেয়ে যাবো, মানে ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এখন দেখেন এখানে আসেন, the arena and artifacts within the pyramid itself. আচ্ছা, আর্টিফ্যাক্ট নিয়ে কিছু বলে নাই, তাই না? বলছে তুমি ভার্ড হচ্ছে, না ভাইয়া। ঠিক আছে, তাহলে আর্টিফ্যাক্ট নিয়ে কিছু পাইনি। আচ্ছা, আর ডিফিকাল্ট টাস্ক ফর দোজ ইনভলভ। আচ্ছা, এটা এটা কি একটু ডিফিকাল্ট? রেলেভেন্ট ভাইয়া, চ্যালেঞ্জের কথা বলছিল। চ্যালেঞ্জের কথা বলছিল, এখানে দেখেন তো, দ্য ওয়েট অফ দ্য ইনর্মাস, এই যে দেখেন চ্যালেঞ্জ, ঠিক আছে, এটা আছে। আকিং এর নাই, এটা তো আগে আনসার হয়ে গেছে। এক্সটার্নাল বিল্ডিং এন্ড এরিয়াস ওভারভিউ। আচ্ছা, আশেপাশে বিল্ডিং এর কথা কিছু বলে না। পিরামিড ডিজাইন আদার কপি করে কিছু বলে না, এটা তো আনসার হয়ে গেছে। আহ, এটা বলে না। আনএক্সপেক্ট কোশ্চেন আছে ওখানে, তাহলে এটা কি আনসার হবে? ওটা তাহলে 2 নাম্বারই হবে ভাইয়া। আচ্ছা, আর কোনোটা কি পাচ্ছেন? দেখেন, দেখেন, ভালো করে দেখেন, চ্যালেঞ্জ দিলাম, অন্য কোনো কিওয়ার্ডের সাথে দেখেন ম্যাচ করাতে পারেন কিনা। ফারজানা আপু পারছেন? না ভাইয়া। ভাইয়া, ফর দোজ ইনভলভড কথাটা দিয়ে কি বুঝাইছে? মানে তাদের জন্য ডিফিকাল্ট ছিল যারা এই কাজটাতে ইনভলভ ছিল। হ্যাঁ, সাথে ইনভলভ ছিল, রাইট। ওই যে ইনভলভ কথাটাও লেখা আছে ভাইয়া, এক্সপেরিমেন্টেশন ওয়াজ হ্যাঁ, ইনভলভড। আপনি হচ্ছে যে পুরাটা না মিলে আপনি যেটা করবেন, অন্য কিওয়ার্ডের সাথে প্যারাগ্রাফটা মিলে কিনা সেটা হচ্ছে আগে চেক করবেন, আচ্ছা ঠিক ভাই। আছে? আমার মিলছে এইটা ভাই আবার একটা ভুল ধারণা ছিল, ওই যে লিস্ট অফ হেডিং এর যে যেই লাইনটা থাকে, কোশ্চেনটা যেটা থাকে, এইটার মিনিংটার সাথে আমি পুরোটা মিলাইতে গেছি, এই জন্যই আমার এতদিন ভুল হয়েছে।
মানে আমি হ্যাঁ কিওয়ার্ড ধরে করতে হবে, যে এটা আসলে ভুলে গেছি। আচ্ছা, যাক বুঝতে পারছেন এখন, জি এটা জি এটা বুঝে গেল। আচ্ছা, জি ভাই। ওকে। আদি বাবু বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আচ্ছা, ফাইম ভাই কি অবস্থা? মন ভালো? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো ভাই আছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা, ভাই, ক্লাস করে কিছু বুঝতেছেন? হ্যাঁ ভাই বুঝতেছি, আর আমার মন তো ভাই সবসময় ভালো থাকে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। নিহাদ ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা বুঝতেছেন? জি ভাই, বুঝতেছি। আচ্ছা, ওয়ান্ডারফুল। ওকে, তাহলে হচ্ছে সি নাম্বার পড়লাম। সি নাম্বারের সাথে তো এই প্রশ্নে তো মিল তো পাইলাম না। আচ্ছা ঠিক আছে, একটু হ্যাঁ, ডি সামনে পড়ি। নাম্বারে পাওয়া যাবে, ডি নাম্বারে ডি নাম্বার প্রথম হয়তো পাওয়া লাইনে যাবে। দেখছি। রাইট। ঠিক আছে। আচ্ছা, ওকে। অন্বেষা আপু ঠিকঠাক আছেন? ধরতে পারতেছেন? জি ভাইয়া। ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা, আমরা একটু করি, কেটে যাচ্ছে কেন? আচ্ছা, when finally completed, the step pyramid rose 62 meters high and was the tallest structure of its time. The complex, ওই যে কমপ্লেক্সটা আগে পাইছিলাম, the complex in which it is built was the size of a city in ancient Egypt. দেখেন পাই গেছি। জি ভাইয়া, ইজিপশিয়ান সিটি। এই যে দেখছেন, মানে সাহস করে পড়ে গেলেই কিন্তু পাওয়া যায়। অন্বেষাপুর যেটা হয় সেটা হচ্ছে যে উনি অ্যান্সার প্রথম থেকে হচ্ছে, ওনাকে অ্যান্সার প্রথমে পাইতেই হবে। আমি সামনে পড়বো না। হ্যাঁ, তো এটা না, আপনি পড়ে যাবেন, পড়ে গেলে দেখবেন যে সে নিজে আনসার দিতে থাকবে। আচ্ছা, দ্য কমপ্লেক্স, এই যে কমপ্লেক্স বলে দিছে। এবং আমরা বলছিলাম যে ওইটা ইজিপশিয়ানের কিছু একটা হবে, এখানে এমন একটা নাউন হবে যেটা হচ্ছে ইজিপশিয়ানের সাথে অতীতের ইজিপশিয়ানের কিছু একটা হবে। এখন আমি যদি এটাকে আহ যদি দেখি, তাহলে এখানে দেখেন কি সিটি। বলছে, ওয়াজ দ্য টলেস্ট এন্ড বিগ সেম। আচ্ছা, of its time, the complex in which it is built, the size of a city in ancient Egypt. তাহলে এনশিয়েন্ট ইজিপ্টের কার কথা বলছে? সিটি। সিটির কথা বলছে, তাই না? তাহলে আমি যে আপনাকে শুরুতেই যে প্রশ্নের সময় যে এখানে বলে দিলাম যে এখানে যে নাউনটা হবে সেটা ইজিপশিয়ানের, সেটা ইজিপশিয়ান কিছু একটা হবে। এখানে ইজিপশিয়ান শুধু একটা জিনিসই বলা আছে, সেটা হচ্ছে সিটি। তাহলে এটা নিয়ে কোনো ডাউট আছে? না ভাই। না কোনো ভাইয়া। ডাউট? ওকে, ওয়ান্ডারফুল। আচ্ছা, তাহলে এবং আরেকটা জিনিস দেখেন, এইখানে যেহেতু আমরা প্রথমটা পাইছি, এই প্যারাগ্রাফের মধ্যে আমরা সেকেন্ডটাও পাবো, কারণ এটা কি একটা প্যারাগ্রাফের মধ্যে দেওয়া না? জি। একটা প্যারাগ্রাফের মধ্যে দেওয়া। ভাইয়া এরকম ওই অর্ডার সামারি মতন থাকলে ওগুলো মনে হয় অর্ডার মেনটেন করে, মানে। না, পৃথিবীর সব জায়গায় ওয়ার্ডার মেনটেন করে, মানে সেম কোশ্চেনে, সরি সেম ইয়াতে ওয়ার্ডার মেনটেন করে। কিন্তু সামারিতে যেটা হয়, সামারিতে হচ্ছে কখনো কখনো একটা আগে পরে প্যারাগ্রাফে, হয়। হ্যাঁ একটা প্যারাগ্রাফে 22-এর আনসারটা আগে হতে পারে, 21-এরটা পরে হতে পারে, বাট খুব উইদিন আ সিঙ্গেল কনফিউজিং, প্যারাগ্রাফ, এটা কঠিন সিঙ্গেল লাগে। সিঙ্গেল প্যারাগ্রাফে থাকবে। ঠিক আছে। আচ্ছা, কঠিন কিছু মানে মানে কঠিন, বাট আপনি তো সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যেই পাবেন, তো তত টেনশনেরও কিছু নেই। ভাই একটু সেকেন্ড লাইনটা পড়ে পরে আসি, ইয়া সেকেন্ড ইয়া ইয়া, লাইনটা পড়তে পারি। সেকেন্ড লাইনটা পড়তে হবে, আমি নিজে পড়িনি, এটা আমার পড়তে হবে, জি জি ভাই। আমাদেরই পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুডেড অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই। আচ্ছা, এখানে আমার মেইন টপিকটা হচ্ছে অকুপাইড বাই, দ্য অ্যাকোমোডেশন দ্যাট অ্যাকোমোডেশন। ওয়াজ অকুপাইড বাই। এই অ্যাকোমোডেশন কেডায় অকুপাই করলো, কোন সে ভদ্রলোক যে অকুপাই করলো, সেটাই হচ্ছে কিন্তু আমার আনসার। আমার কি আনসার হবে সেটা কিন্তু আমি বুঝে গেছি। ঠিক আছে, এই বোঝাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার আনসার কি হবে সেটা বুঝে ফেলা। একুমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড, কোন ভদ্রলোক এই অকুপাই করলো বা কে অকুপাই করলো। ঠিক আছে। আচ্ছা, অ্যালং উইথ মেনি আদার বিল্ডিং এন্ড ফিচার, মেনি আদার বিল্ডিং এন্ড ফিচার এটাও থাকবে। পিরামিড ইনক্লুডেড অ্যাকোমোডেশন। আচ্ছা, ওকে। আউটসাইড এরিয়া, পিরামিডের বাইরের এরিয়াটা, হ্যাঁ, ওখানে সারাউন্ডেড পাইছিলাম ভাইয়া লাইনটা। দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুডেড অ্যাকোমোডেশন, না এখানে আমার মেইন কথা হচ্ছে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশনটা হচ্ছে আমার কিওয়ার্ড। অ্যান্ড আদার বিল্ডিং অ্যান্ড ফিচার্সটাও হচ্ছে সাথে থাকবে।
হাই হাই, কোথায় চলে গেল? আচ্ছা, তাহলে দেখেন, ওয়াল ভাইয়া, সারাউন্ডেড বাই ওয়াল। হতে পারে, বাট আমার কথা হচ্ছে অ্যাকোমোডেশনটা লাগবে, ওটা কেউ অকুপাই করছে, ওটা হচ্ছে আসল জিনিস। হ্যাঁ, ইট কভার্ড। হ্যাঁ, ইজিপ্ট অ্যান্ড ইনক্লুডেড a temple, courtyards and shrines and living quarter for Christ. আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার একটু পড়ি। The complex in which it was built was the size of a city in ancient Egypt and included a temple, courtyards, shrine, লিভিং কোয়ার্টার্স। এই যে দেখেন, লিভিং কোয়ার্টার্স মানে কি? অ্যাকোমোডেশন, থাকার জায়গা। অ্যাকোমোডেশন মানে কি? থাকার জায়গা না? হ্যাঁ হ্যাঁ। জি ভাইয়া। অ্যাকোমোডেশন মানে কি? থাকার জায়গা, তাই না? এটা কি জানা আছে আমাদের? জি ভাইয়া। আচ্ছা, অ্যাকোমোডেশন হচ্ছে আপনার থাকার জায়গা। আছে, কিন্তু যখন মানে মানে ম্যাচিং করতে যাই তখন তো এটা মাথায় আসলে আসে না। হ্যাঁ, অ্যাকোমোডেশন ওয়ার্ডটাই এই হচ্ছে আপনার আনসার কিন্তু আপনার চোখের সামনে দিয়ে ঘোরাঘুরি করে, কিন্তু প্রশ্নটাকে কুক করতে না পারলে হচ্ছে যে যত গ্যাঞ্জাম প্যাসেজ রে, মানে আপনার ইয়ে করে খুব বেশি লাভ নেই। আপনার মেইন কাহিনীটা হয়ে যায় হচ্ছে যে যে আন্ডারস্ট্যান্ডিংটা, কোশ্চেনের ওয়ার্ড ধরে আন্ডারস্ট্যান্ডিংটা। ঠিক আছে, এই যে দেখেন, আমি কিন্তু ধরেছিলাম হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে থাকার জায়গা, থাকার জায়গা নিয়ে কোনো একটা কাপঝাপ হবে। ঠিক আছে, কেউ একজন কাপঝাপ করবে, তাহলে কাপঝাপ করলোটাকে লিভিং কোয়ার্টার্স, থাকার জায়গা কার জন্য? ফর দ্য প্রিস্ট। এই যে প্রিস্ট হচ্ছে যে এটা দখল করে বসে আছে, অকুপাই করে বসে আছে। বৃষ্টি হবে। তাহলে কি আমরা আনসারটা পাইছি? হ্যাঁ ভাইয়া, প্রিয়েস্ট। হুম, আচ্ছা, তারপরে ওকে, তাহলে এই এই আমি আমি যে, আচ্ছা এখন বুঝছেন ইয়াপু, ওই জুমাপু, এই যে জি ভাইয়া, একসাথে পড়ে আমি যে তো কিভাবে গুল্লা আনসার খেয়ে বের গেলাম। করা যায়, দেখছেন? হ্যাঁ ভাইয়া। এই মানে ইটস নট টাফ। আমি কিন্তু সেই হচ্ছে আপনার ওই যে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে বসে আছে, ঠিক আছে, সাথে যে পত্রিকার মতো পড়তেছি আর হচ্ছে যে আপনার লিস্ট অফ ফিলিংস মিলাইতেছি, মানে দেয়ার ইজ নাথিং এক্সট্রা অর্ডিনারি টাইপ কিছু। হুম, আচ্ছা, তো এরপর আমরা সামনে যাই। এরপর আমরা যদি সামনে যাই, ইট কাভার্ড, আচ্ছা আচ্ছা, it covered a region of 16 hectares and was surrounded by a wall, আচ্ছা 10 মিটার। the wall, আচ্ছা, এই ওয়ালের হচ্ছে যে এতটা ডোর ছিল, with only one true entrance cut into south corner. The entire wall was linked by 750 মিটার। আচ্ছা, the false door and trench incorporated in the complex discourage unwanted visitors. আচ্ছা, if someone wished to enter, he should have needed to know in advance how to find the location of true opening of the wall. আচ্ছা, Dozier was so proud of his accomplishment that he broke the tradition of having only his name. আচ্ছা, ঠিক আছে, ওকে, এটা পড়লাম। এখন আহ আচ্ছা, এবার আপনারা কি আনসার করতে পারবেন কি হতে পারে? দেখি, একটু ট্রাই করেন। আদিবাপু বলেন, কি আনসার হবে? ঝটপট বলেন, মানে এটা তত কঠিন হওয়ার কিছু না। হ্যাঁ হ্যাঁ, কোনটা ভাইয়া? এই যে ডি নাম্বারের লিস্ট অফ হেডিংস কি হবে? সবাই ট্রাই করেন, কমেন্টে দেন, না হয় হচ্ছে মুখে বলেন, যেভাবে খুশি বলেন, কিওয়ার্ড মিলা দেখেন। তার হ্যাঁ, মধ্যে এটার আনসার হয়ে প্যাসেজটা গেছে, ভাইয়া এটার আরেকটু আনসার দেন হয়ে গেছে। ভাইয়া। না, আর দিব না, মানে ও যতটুকু আচ্ছা। পড়ছে ততটুকুর মধ্যেই বলবেন। And আপনারা পারবেন, ঠিক আছে, পারবেন। হ্যাভ কনফিডেন্স, আপনারা পারবেন। যদি না পারেন আবার দিব, বাট পারবেন, আমার বিশ্বাস আছে পারবেন। যদি না হচ্ছে যে আমি যখন পড়ছি তখন অন্যদিকে যায় থাকেন। হ্যাঁ, ঝুমাপু বলেন। হ্যাঁ, ফাইভ হবে না? আদিবাবু 5 বলছে। আচ্ছা, ঝুমাপু বলেন, ঝুমাপু বলেন।
ভাইয়া বলতে পারতেছি না তো। না, আন্তাজে হলে একটা বলতে হবে। আরিফ নাকি? আশরাফ ভাই 5 বলছে। ফাইম ভাই, নিহাদ ভাই বলেন। আমিও ফাইভ বলছি। ফাইম ভাই, অন্য সবও বলেন। ওকে, হ্যাঁ 5। হ্যাঁ 5। এই যে ওয়ালের কথা বলছে, তারপরে হচ্ছে যে কি হাবিজাবি কত কিছু বলছে, এন্ড ওভারভিউ, একটা ওভারভিউ দিছে, সো এটাই হ্যাঁ হতে ভাই, পারে ওই এটা। দা ইন্টার ওয়াল, তারপর হচ্ছে সাউথ ইস্ট কর্নার, ডোরস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এসব। এই জুমু আপু, আপনি কি শুনেন নাই যখন আমি পড়ছিলাম, নাকি একটু কনফিউজ ছিলেন বেশি? না ভাইয়া, আমি ওই যে শূন্যস্থানটা, গ্যাপ ফিলটা মধ্যে বেশি মনোযোগী ছিলাম আর কি। আহ ঠিক আছে, তাহলে আরেকটু উম, এই জন্য আরেকটু আরেক দেখতে চাইছিলাম, আরেক কিন্তু আরেকটু ব্রড বুঝতে পারছি ব্রড ভাইয়া, এখন বুঝতে পারছি। হুম। অসুবিধা নেই। কারণ আপনাকে আমি কেন বলতে পারবেন, কারণ হচ্ছে যে আপনি এখানে এসে খালি কিওয়ার্ড টোকা দিবেন। নক নক ভাই, তোর কথা বলা আছে, আর কিং যে সেভ করছে বলা আছে নাই। ঠিক আছে, এটা হইলেও হইতে পারতো, সামান্য একটু জাস্ট ইয়ে করতেছে। এক্সটার্নাল বিল্ডিং এর কথা বলা আছে, হ্যাঁ বলা আছে। পিরামিড ডিজাইন আদার কপি বলা আছে, নাই বলা নাই। এক্সপিরিয়েন্স এর কথা বলা, কোশ্চেন আনসার এর কথা বলা নাই। সো এটা ছাড়া তো আর কিছু হবে না, যতটুকু পড়ছি ততটুকুতেই আনসার, মানে মনের খুশিতে আনন্দে ভাইয়া ওই সবাই যে তো দিল। মানে অপশন কমাই ফেলতে পারলে তখন মনে হয় একটু ইজি হয়। তো অপশন তো অফকোর্স কমাবেন, হ্যাঁ বুঝতে পারছেন? অপশন হচ্ছে যে মানে একটা অ্যান্সার দেওয়ার পর ওটা দুনিয়া থেকে মুছে দিবেন, যে ও আর পৃথিবীতেই নাই। এইভাবে যত কিন্তু অপশন ওটা তো কমায়, আমার ভুল হইতে পারে। হ্যাঁ আমি ভুল যে হইতে পারে, কনফিডেন্ট ভুল দিয়ে। হইতে পারে, কিন্তু হ্যাঁ, কনফিডেন্সের সাথে সেই ভুলটা দিতে হবে। ওই ভুল নিয়ে কনফিউশনে আচ্ছা, থাকলে বাকিগুলো ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওটা কনফিডেন্টের সাথে সরাই দিতে হবে। এটা একটা জিনিস। আরেকটা আচ্ছা হচ্ছে ভাইয়া। যে আপনার যদি একটু শেষ করে, আপনার যদি কনফিউশন যদি থাকে যে না এটা নিয়ে আমার কনফিউশন, যেমন হচ্ছে এই আপনার এটা নিয়ে হচ্ছে আমার কনফিউশন ছিল, ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি হচ্ছে যে একটা দাগ বা কোন একটা সিম্বল দিয়ে দেবো যে ভাই এটা নিয়ে আমার কনফিউশন আছে। আমি সবগুলা প্যারাগ্রাফ পড়া শেষ হলে হয়তো কনফিউশনটা দূর হবে। ঠিক আছে, কোন একটা নিয়ে যদি আপনার কনফিউশন থাকে তখন আপনি ওটাকে মার্ক করে রাখবেন, কিন্তু সবগুলা নিয়ে কনফিউশনে থাকলে তো আরেক মুসিবত। বুঝে গেল? আচ্ছা ভাইয়া, এই যে এখন যেমন বললেন যে 1 নম্বরে হতে পারছে, শুধু এরিয়াটা দেখে, এই এটা দেখে ভাবছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই যে 8 ফ্যাক্টস এরিয়া, তাহলে আপনি তো যুক্তিটা 5-এর পক্ষে দাঁড় করালাম। হ্যাঁ। তাহলে মনে করেন স্যার, তাহলে এক থেকে সরে আসুন কিভাবে? এখানে তো বুঝতেছি যে না, 5কে আমার অ্যান্সার, ও 1 হ্যাঁ, নাম্বার থেকে আমরা কিভাবে হ্যাঁ, সরে আসবো? হ্যাঁ, হ্যাঁ। আপনি আপনি হচ্ছে যে এটা হচ্ছে যে ওইখানে বলছিলাম, সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে যেই কিওয়ার্ডটা একটু বেশি বলতেছে সেটা, যেমন আর্টিফ্যাক্ট নিয়ে কিন্তু আপনার এখানে কথা বলে নাই, আমি যতটা দেখছি। ঠিক আছে, না, এরিয়া বলেনি এরিয়া বলেনি। হ্যাঁ বলেন, তো সেই ক্ষেত্রে এটা কাটা আর কি। আর আরেকটা হচ্ছে যে কখনো যদি দুইটা, ওইটা তো আমি শুরুতেও কয়েকবার বললাম, এটা হচ্ছে কয়েকটা টেকনিক আছে। 1 নম্বর টেকনিক হচ্ছে যে যে কিওয়ার্ডটা একের অধিক সেন্টেন্সে বলবে সেটা। আর 2 নম্বর হচ্ছে যে আপনার যেটার মানে মানে পসিবিলিটি, নিজের কাছে পসিবিলিটি মনে হয় যেটা একটু বেশি পসিবিলিটি। আর কখনো যদি মনে হয় যে যে না দুইটাই হইতে পারে, তখন আল্লাহর উপর নাম নিয়ে দোয়া দুরূদ পড়ে একটা দিয়ে দিবেন আর কি। এই। আর ওটা নিয়ে তো বসে থাকার সময় নেই আপনার। উইদিন আ 1 মিনিট ইউ হ্যাভ টু জাম্প ইনটু দ্য নেক্সট কোশ্চেন। ওকে, তো আমরা তাহলে পরেরটাই যাই। ও আচ্ছা, পরের প্রশ্নটা তো পড়িনি, কারণ ওই প্যারাগ্রাফের প্রশ্ন সম্ভাবনা একটু কমই ছিল, মানে অ্যান্সার হওয়া। আ ওয়াল রান অ্যারাউন্ড দ্য আউটসাইড কমপ্লেক্স আর নাম্বার অফ ফলস ইনফ্লুয়েন্স ওয়ার বিল্ডিংস ইন। ও আচ্ছা, এটা তো সব এর মধ্যেই ছিল, তাই না? হুম। জি ভাইয়া, ফলস ডোরের কথা লেখা ছিল তো। হ্যাঁ, ফলস ডোরের কথা লেখা ছিল, তার মানে ওই ওই ইয়ার মধ্যেই আছে সবগুলাই। আচ্ছা, তাহলে দেখি। আ ওয়াল রান অ্যারাউন্ড দ্য আউটসাইড অফ দ্য কমপ্লেক্স and a number of false entrances were built into this. In addition, a long circle, এখানে কি ছিল, সাইকেল দ্য ওয়াল, আর লং ড্যাশ যেটা কিছু ইনসার্কেল দ্য একটা ওয়াল, ওয়ালকে ওয়ালের ইনসার্কেল করে রাখছে। চারপাশে সার্কেল করছে। তাহলে এটা কি ছিল? আমরা যদি এখানে যদি দেখি, এই যে লং তো পাই গেছি, আর লং অ্যান্ড
40 meter wide was then ringed by a Trench. trench. French. আচ্ছা, ট্রেঞ্চ। আচ্ছা, দেখছেন পড়ে গেলে লস নেই, আপনি পড়লে প্যাসেজে কোশ্চেনের সাথে মিলবেই। আচ্ছা, আর এটা কি ছিল? পরেরটা যদি পড়ি, দে নিউ দ্য রিয়েল ইনফ্লুয়েন্স, এটা কি লোকেশন হবে? এখানেও আছে ভাইয়া, যারা ওই যে ঢুকতে পারতো না যদি না তারা আগে থেকে জানতো। হ্যাঁ, কি জানতো, লোকেশন না? ভাই আরেকবার দেখি এ- প্যাসেজটা। এখানে কি বলছে, নিউ দ্য ড্যাশ, তার মানে কোন একটা কিছু হতে জানতে হবে, তাহলে যেটা জি জানতে হবে জি সেটাই আনসার, তাই না? জি ভাই। তাহলে দেখেন এখানে একটা জিনিসই জানার কথা বলছে, আমি তো আগেই পড়ছি, আগে পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, সোর্স মানে দেখি। নিউ ইট অ্যাডভান্স হাউ টু ফাইন্ড দ্য লোকেশন, এই যে লোকেশনটা আচ্ছা, জানতে বলছে। দ্য ট্রু ওপেনিং। নো দ্য লোকেশন, এই যে দেখেন নো কি জি জানবে, জি। লোকেশনটা জানবে। আচ্ছা, বুঝতে পারতেছেন বাকিরা? না আজকে ক্লাসটা খুব ফাস্ট হচ্ছে, আজকে ক্লাসটা আমি ইচ্ছা করে ফাস্ট নিচ্ছি সো দ্যাট একটা রিয়েল ভাইব পাইতে পারেন যে কি পরিমাণ একটা এনার্জি লাগে একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। আই এম গিভিং মাই একেবারে রিয়েল এনার্জি দিচ্ছি আর কি। ভাইয়া এখানে একটু সামহাও আমার কাছে মনে হচ্ছে যে ওপেনিংটা কি হতে পারে না। হ্যাঁ, ওপেনিংটা কেন হবে, লোকেশন অফ দ্য ট্রু ওপেনিং। এই ওপেনিং। ওপেনিং, ওপেনিং তো নিজের ওই অস্তিত্ব বলে ডোর, কিছু নাই। ডোরের কথা, ফলস ডোর যেটা, ওইটাকে হুম। ইয়ে করতে বোঝানো হয়েছে, মানে আনওয়ান্টেড ভিজিটর্স যারা, ওরা যদি ওখানে এন্টার করতে চায় তাদেরকে আগে থেকে লোকেশনটা জানতে হবে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস একটু বলে দিই, সবসময় হচ্ছে মেইন নাউনটা পিক করবেন। দেখেন আচ্ছা আচ্ছা। এটা এটা হচ্ছে প্রিপোজিশনের পরে, তার মানে হচ্ছে যে এ আসলে লোকেশনের ইয়ে হয়ে আসছে, ঠিক আছে? সো এইটা যদি আনসার হইতে হয় তাহলে অবশ্যই একে থাকতে হবে লোকেশন ড্যাশ, তাহলে হবে লোকেশন অফ ট্রু ওপেনিং। ঠিক আছে, আপনাকে হচ্ছে জায়গা ধরতে হবে এখানে। নো কাকে জানতে হবে, নো ট্রু ওপেনিং নাকি নো লোকেশন অফ ট্রু ওপেনিং? তাহলে লোকেশন অফ ট্রু ওপেনিং, তাহলে এখানে বসকে বা মেইন নাউনটাকে, মেইন নাউনটা হচ্ছে লোকেশন। লোকেশন। জি ভাই হ্যাঁ, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, তাইলে হচ্ছে তাহলে তো দেখছেন মানে পড়তে পড়তে মজা করতে করতে শেষ হয়ে গেল, 24 আনসার হয়ে গেল, বাকিগুলো হয়ে গেল। ফিলিং এ একটু সমস্যা হয়। জি ভাই, নেটের সমস্যা হচ্ছে? না না, গ্যাস ফিলিং এ মানে এত তাড়াতাড়ি তো বুঝতে পারি না। এই আচ্ছা, কিওয়ার্ড গুলো, এই বলো। গ্যাস ফিলিং এর মধ্যে কিওয়ার্ড গুলো কোনগুলো নিতে হবে সেটা একটু বুঝে দেবেন। আচ্ছা, আমি তো সলভ করছি। আচ্ছা, কেউ কি ভালো করে বুঝছেন, এখন বুঝাইতে পারবেন? আছেন? ঝুমা আপু বুঝাইতে পারবেন? গ্যাপ ফিলটা ভাইয়া। হ্যাঁ, গ্যাপ ফিল্টার। হ্যাঁ হ্যাঁ, বুঝাই ফাইম ভাই দেবে। প্রশ্ন করছেন না নাকি নিহাদ ভাই? ভাই আমি প্রশ্ন করছি। নিহাদ ভাই, হ্যাঁ নিহাদ ভাই একটু কাইন্ডলি একটু লক্ষ্য করেন। হ্যাঁ, ঝুমা আপু একটু সলভ করেন। শুধু গ্যাপ ফিলটা না ভাইয়া? হ্যাঁ, গ্যাপ ফিল্টার। আচ্ছা, গ্যাপ ফিলে আমরা প্রথমে একটা কিওয়ার্ড ধরে নিলাম, সেটা হচ্ছে 21 নম্বরের ঠিক আগে, অ্যান ইজিপশিয়ান, অ্যাজ বিগ অ্যাজ অ্যান ইজিপশিয়ান কিছু একটা হবে, অফ দ্য পাস্ট মানে পূর্বের আহ, মিশরীয় কোনো একটা কিছু যখন আমরা খুঁজবো তখন আমরা প্যাসেজ পড়তে গিয়ে পাইলাম যে ইজিপশিয়ান মানে মিশরীয় একটা সিটির কথা বলা হয়েছে যেটা পূর্বে ছিল। এই যে আমরা ডি নাম্বার প্যাসেজে পেয়েছিলাম, বিগ ছিল ওটাও বলছে, যেটা যেটা বড় ছিল, ওয়াজ দ্য সাইজ অফ দ্য সিটি ইন এনশিয়েন্ট ইজিপ্ট, মানে প্রাচীন যে মিশরীয় একটা শহরের কথা বলা হয়েছে, তো আমাদের উত্তর হয়েছে সিটি। আচ্ছা নিহাদ ভাই, এটা বুঝছেন আপনি? জি, এটা বুঝতে পারছি। আচ্ছা, আপনার স্পেসিফিক কোনটা নিয়ে প্রবলেম হয়েছে? শুধু 22 নম্বরটা। ও এফ আচ্ছা, ইউ 22 বাই নাম্বার। বাই। ও আচ্ছা, 22 নাম্বারটা, আচ্ছা 22 নাম্বারটা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ঝুমা আপু 22 নাম্বারটা জি তো ভাইয়া, ভাই খেয়াল 22 করেন। নম্বরের কোশ্চেনটা যদি আমরা পড়ি, দা এরিয়া আউটসাইড পিরামিড, এখানে আমরা অ্যাকোমোডেশনটাকে নিয়েছিলাম হচ্ছে কিওয়ার্ড হিসেবে। প্রশ্নটা হচ্ছে অ্যাকোমোডেশন দ্যাট ওয়াজ অকুপাইড বাই, কারো দ্বারা ওই জায়গাটা আসলে অকুপাইড ছিল। তো ওইটা আমরা সেম প্যাসেজেই পাচ্ছি যেহেতু একই প্যারাতে। ভাইয়া প্যাসেজটাতে একটু গেলে ওনাকে বলতাম।
যে আমরা যে প্রশ্নের উত্তরটা পাইলাম, সিটি, সিটি ইজিপশিয়ান সিটি, ঠিক তারপরেই আছে দ্য কমপ্লেক্স, সরি, ওই যে ইজিপ্ট অ্যান্ড ইনক্লুডেড টেম্পল, কোর্টইয়ার্ড, শ্রাইন অ্যান্ড লিভিং কোয়ার্টার। লিভিং কোয়ার্টার হচ্ছে যেখানে লোকজন থাকে, আর অ্যাকোমোডেশন মানেও হচ্ছে যেখানে মানুষজন থাকে। সো লিভিং কোয়ার্টার ফর দ্য প্রিস্ট, মানে ভাইয়া প্রিস্ট মানে কি ওই ইয়ে হ্যাঁ, যারা ওই হচ্ছে যে প্রিজন, ধর্মযাজক। হুম। ধর্মযাজক, আচ্ছা। তো হুম। ধর্মযাজকদের জন্য যে লিভিং কোয়ার্টার ছিল আর কি। তাহলে বোঝা যাচ্ছে যে ধর্মযাজক যারা ছিলেন তারাই এই জায়গাটা অকুপাই করে রাখছিলেন, মানে ওই জায়গাটাতে তারা বসবাস করতেন। আচ্ছা, নিয়াদ ভাই বুঝছেন এটা? জি ভাই বুঝতে পারছি, কিন্তু তখন ফিস্ট মানে কি বুঝতে পারিনি, তাই আচ্ছা, অ্যান্সারটা এখন করতে বুঝতে পারলে প্লিজ সাথে সাথে প্রশ্ন করবেন, হ্যাঁ? আদারওয়াইজ আমরা একটা জিনিস শেষ করে ফেললে পরে আবার পিছনে যাইতে হচ্ছে, যে আবার এনার্জি রিগেন করা লাগে। ঠিক আছে, সাথে সাথে হচ্ছে যে প্রশ্ন করলে তখন হচ্ছে যে আহ, আরেকটু ইজি হয় আর কি, এবং ক্লাসটাও একটু ফাস্ট আমরা মুভ করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে উম এই ভদ্রলোকদের কি অবস্থা? একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু ওরে খুব বেশি পাত্তা দিতেছি না। ঠিক আছে, মানে আই এম সো ফ্রাঙ্ক টু ইউ। আমি পাত্তা দিতেছেন এই জন্য কারণ আমি জানি যে এগুলার আসলে রাইট অ্যান্সার বের করা মানে আর হলো মানে সপ্তম আশ্চর্য একসাথে ভিজিট করা হচ্ছে যে এক এক কথা আর কি। সো আমি জানি যে এখানে আমার উইকনেসেস আছে। ঠিক আছে, উইকনেসেস আছে, সো ভাই এই জন্য আমিও হচ্ছে যে কালকে এগুলা দেখে স্কিপ করে চলে গেছিলাম, ওই টাইম শেষ রাইট, হয়ে গেছিল তো সেজন্য। রাইট। সো আমার যেখানে স্ট্রং পয়েন্ট আছে আমি সেই জায়গাগুলোতেই হচ্ছে যে আগে ফোকাস করতেছি আর কি। ঠিক আছে, সো এই জন্য এরে জাস্ট হচ্ছে যে রাইটার কি বলছে না বলছে, ইউজুয়ালি রাইটারের পয়েন্ট গুলো শেষের দিকে শুরুর দিকে কোন একটা জায়গায় হয় আর কি। ঠিক আছে, তো শেষের দিকে হয়তো পাওয়া যাবে এদের কিছু একটা। আচ্ছা, আমি যদি পরেরটাতে যদি আমি পড়ি, the burial chamber of the tomb where the king's body was laid to rest was dug beneath the base of the pyramid, surrounded by a vast maze of long tunnels that had rooms often to discourage robbers. Often to discourage robbers. Achha. One of the most mysterious discoveries finding included in the pyramids was the large number of stone vessels. Stone vessels. আচ্ছা, একটা জিনিস দেখেন, লার্জ নাম্বার অফ স্টোন ভেসেলস, এইটাকে কি আর্টিফ্যাক্টস মনে হচ্ছে কি হচ্ছে না? জি ভাই, আমি এটা বলতে চাচ্ছিলাম, ওইটা এক নম্বরের সাথে মিলে যাচ্ছে। এক নাম্বারের সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, সো এইটা উম, মনে হয় এক নাম্বারই হবে। ঠিক আছে, ভাই পড়ার দরকার মানে নেই। আর পড়তে ইচ্ছা করতেছে না। এটা বড় ভাইয়া, তুলনামূলক। এইটা হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সো আচ্ছা তারপরে একটু পড়ি, মানে জাস্ট একটু চোখ আমি বুলা ওই যায় আর কি। বড় হলে ওটা সবার লাস্টে পড়ি। আচ্ছা, তো হচ্ছে আর্টিফ্যাক্টস পাই গেছে। না, there is a different kind of student. There is no agreement in scholar that the vessel plan. The archaeologists executed most of the pyramid and complex believe the original instrument is given. ভাই There এখানে are other প্রপার বুরিয়াল আছে। বুরিয়ালের আনসার তো দিয়েই দিচ্ছে। হ্যাঁ, এখানে সেম কিওয়ার্ড। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ সেম কিওয়ার্ড না, সেম কিওয়ার্ড থাকতো এই পুরাটা এই জুড়ে বলতেছে আর কি। স্টোন ভেসেলের বর্ণনা হচ্ছে যে মানে দিচ্ছে তো দিচ্ছে, শেষ হচ্ছে না। ইনস্ক্রাইব উইথ দ্য নেমস অফ রুরালস, এই যে স্টোন ভেসেল, মানে দুইবার তিনবার ইউজ হয়ে গেছে এই কিওয়ার্ডটাই, তো এটা বিট করতে পারবে না। সুপার বুড়া আচ্ছা, এটা এক নাম্বার থাকুক। আচ্ছা, তারপরেরটা পড়ি। Unfortunately, all of the precocious and intricate design of the underground network did not prevent the ancient robber from finding a way in. There were grave goats, and even his body was stolen at some point in the past. And all the archaeologists found were a small number of his valuable overlooked. আচ্ছা, is found is valuable overlooked by the thieves. Acha. There was enough left throughout the pyramids and its complex. However, to astonish and amaze the archaeologists who excavate it. আচ্ছা, এটার কি আনসার হতে পারে? তার আগে দেখি, এটা আনসার দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে, এটা দিয়ে দিচ্ছে,
এটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে। ভাইয়া শেষেরটা কি হতে পারে? এই যে ফিউ রিমেন্স, এই শেষের আগেরটা। হ্যাঁ এই যে দেখছেন হ্যাঁ, দেখছেন কারণ অ্যান কিছু জিনিস ইনক্রেডিবল, ওভারলুক করছে, মানে রেখে গেছে ওরা ভুল করে। হ্যাঁ চোররা কিছু জিনিস রেখে গেছে, বলছে না? জি জি। ফিউ রিমেন্স অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। ইনক্রেডিবল কেন বলছে? যে মানে এত দুর্ভেদ্য, ওরা তারপরে অবাক হচ্ছে যে হয়েছে আর কি। অ্যামেজিং হয়েছে, তাই না? তো অ্যামেজিং মানুষ কিসে হয়? ইনক্রেডিবল কিছু একটা হলে অ্যামেজড হয়। তাহলে এটা হচ্ছে যে একে দিয়ে দিলাম। ওকে ওকে, আচ্ছা এটা কি বুঝছেন সবাই? কেউ জি লজ্জা ভাইয়া। পায় না? হ্যাঁ ভাইয়া। ওকে ওকে, আচ্ছা তারপরের একটা আছে ইজিপশিয়ান মিনিস্টার ভেন্টার রাইটার্স। আচ্ছা ফিউ, এই যে দেখেন Warner writes, acha writes, few monuments hold a place in human history as significant as that of Step Pyramid of Saqqara. Few monuments hold, আচ্ছা হিউম্যান হিস্ট্রিতে এত সিগনিফিকেন্ট হয়েছে এটার মতো, সাকারার মতো। It can be said without exaggeration that this pyramid complex constitute a milestone in the evolution of monumental stone architecture in the Egypt। আচ্ছা এখানে আর্কিটেকচার নিয়ে বেশি বলা হইতেছে। And in the world whole, the step pyramid was revolutionary। আচ্ছা এখানে মনে আনসারটা আছে। It can be said without exaggeration that this pyramid complex constitutes a milestone in the evolution of monumental stone structure। তার মানে কি এটা হচ্ছে মাইলস্টোন। মাইলস্টোন মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, তাই না? বা হচ্ছে আমরা বলতে পারি আদর্শ। ভাই ঠিক আছে, অসাধারণ কিছু একটা করা আর কি। হ্যাঁ অসাধারণ কিছু একটা, মানে যেটা হচ্ছে আপনি সামনে রাখবেন আর কি, মানে যেটাকে আপনি রাখেন অন ইভলিউশন অফ মনুমেন্টাল আর্কিটেকচার। আচ্ছা স্টোন আর্কিটেকচার, তাহলে স্টোন আর্কিটেকচার এটা হচ্ছে মাইলস্টোন, ঠিক আছে? বা এটা হচ্ছে যে একেবারে টপ নচ জিনিস ইন দ্য ইজিপ্ট এন্ড ইন দ্য সারা বিশ্বে। দ্য স্টেপ পিরামিড ওয়াজ রেভলিউশনারি, কি লেখছে এটা, অ্যাডভান্স ইন আর্কিটেকচার এন্ড বিকেম আর্কিটাইপ ইন দ্য অল আদার গ্রেট পিরামিড ভাইয়া বিল্ডার্স ইজিপ্ট। পরবর্তীতে যারা কপি করছে এই এটার যে এটা দেখছেন উড হ্যাঁ উড ফলো, ফলো, ফলো। কপি করে। তাহলে কপি পেস্ট যারা করে তাদের কথা এখানে বলা আছে, তাই না? জি ভাই। তাহলে কপি পেস্ট কে যদি আমরা আনসার দিই তাহলে কত আনসার হচ্ছে? ওই কপি যে পেস্ট 6 করি। নাম্বার ভাইয়া, 6। A pyramid design that others copied. আচ্ছা ভাই ইয়া, এখানে বলছে উড ফলো, মানে ফলো করবে, কিন্তু এখানে বলছে দ্যাট আদার্স কপিড, মানে কপি আরে ভাই করেছে। আমরা ভাই একটু নুব করতো। টুব মানুষ, অত কিছু বুঝি না, কপি পেস্ট কথা বলছে দিয়ে দিছে মানে আনসার, এই দিক দিয়েই শেষ। কনফিউশন। অত বুদ্ধিজীবী হওয়ার দরকার নেই। এটা বুঝতে পেরেও মানে এসব কনফিউশন ক্রিয়েট করে, মানে আদৌ হবে কিনা আনসারটা। হ্যাঁ এসব বুঝতে পেরে এগুলা হচ্ছে সব মনে করবেন শয়তানের ওয়াসওয়াসা। শয়তান চাচ্ছে না যে আপনি ভালো করে শান্তি মতো আনসার দেন, ও চাইতেছে যে আপনি সবসময় হচ্ছে যে মানে হচ্ছে যে একটু সুড়সুড়ি দিয়ে হচ্ছে যে আপনার কনফিউশনের মধ্যে ফেলানো, ঠিক আছে? তো ওরে পাত্তা দিবেন না। ওকে আচ্ছা, তো এই ভদ্রলোক তো এখনো বাকি আছে। এটাই হচ্ছে যে একটু দেখি কি অবস্থা। ইনিশিয়ালি কি বলছে, হুইচ অফ দ্য টু ফলোইং পয়েন্টস, পয়েন্টস মানে হচ্ছে আপনার মন্তব্য, বা হচ্ছে একটা কিছু রাইটার দাঁড় করাতে চাইতেছে। ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট কিং ডোসের। আচ্ছা কিং ডোসের, ডোজের নিয়ে কথা বলছে কোথায়? এখানে তো ডোজের নিয়ে বলে ফার্স্ট নাই। ফার্স্ট প্যারাগ্রাফে মনে হয় ভাই, না এতেও বলছে, এই ইতেও এই বলছে। বিসি ডি এগুলা নিয়ে হয়তো টুকটাক বলছে, মানে স্পেশালি হচ্ছে যে বিসি নিয়ে বলছে বেশি, ঠিক আছে? বিসির মধ্যে হচ্ছে কিছু একটা হয়তো থাকবে। আচ্ছা পয়েন্ট গুলো একটু পড়ি, এই এক ভেজাল্লা জিনিস। ভাই ইনিশিয়ালি হি এগ্রিমেন্ট হ্যাড, ডিসএগ্রিমেন্ট নিয়ে কিছু বলে নাই। ওই যে রেইন শব্দটা কোথাও একটা পাইছিলাম দ্বিতীয় প্যারাতে সম্ভবত। ও আচ্ছা আচ্ছা দেখি, ইনিশিয়ালি হি হ্যাড টু বি পারসুয়েটেড টু বিল্ড স্টোন রাদার দ্যান আ ক্লে। ক্লে নিয়ে তো কিছুই বলে নাই ভাইয়া সারা না, প্যাসেজে। ওটা প্যাসেজে বাদ। ক্লে নিয়ে কিছু বলেনি, কে নিয়ে আমরা কিছু পাইনি। Right. There is a disagreement concerning the length of his reign.
এইটা তাই না? ভাইয়া ছিল, এটা কিন্তু ডিসএগ্রিমেন্ট নিয়ে কিছুই ছিল না। আচ্ছা, রেইন ঠিক শব্দটা আছে। ছিল, লেংথ রেইন ছিল। শব্দটা ছিল আর কি সামহাউ। হুম। আচ্ছা, হি ফেল টু অ্যাপ্রিসিয়েট ল্যাম্পটনস পার্ট ইন দ্য ডিজাইন অফ, আচ্ছা, সে সে ফেল টু অ্যাপ্রিসিয়েট এটা, এই ল্যাম্প, এই যে কি নাম তাও তো, মানে উচ্চারণ করতেও তো দাঁত ভেঙে যায়। ঠিক আছে, এই হচ্ছে যে আহ মাগো, কি হচ্ছে ইমহটেপস। ইমহটেপস ইমহটেপস এর সময় সে অ্যাপ্রিসিয়েট করছে বা না করছে, এরকম কিছু কি ছিল এখানে? একটু যদি না দেখি ভাইয়া, আমরা। ইমহটেপের নামই তো পাইলাম না ভাইয়া। না, ইমহটেপস যা আছে এটা হচ্ছে আপনার এই যে কোথায়? এখানে, এই যে ইমহটেপ। ও নাম তো আমরা ওই যে পার করে চলে যাই, তো এই জন্য খেয়াল হ্যাঁ, করি। ফর রিজন হুইচ ইমহটেপস কনভিনিং বিলিয়নার টু আদার মোর এমপ্রেসিভ Tom of King is taking stone step by step progress with the American shape that known as the pyramid. Dozer is thought to have reigned for 19 years, but some historian and scholar, আচ্ছা, এই যে দেখেন ডিসএগ্রিমেন্ট এই যে এখানে, Some historians and scholars attribute মাস লঙ্গার টাইম, মানে কেউ কেউ বলছে 19 বছর, আর সাম স্টুডেন্ট বলছে হচ্ছে মাস লঙ্গার টাইম। রেন মানে কি? রেন মানে হচ্ছে যে ইরা না, মানে শাসনের ইরা, শাসনের সময়। জি ভাইয়া। রেন মানে তো তারপরে সময়, তাই না? ডিসএগ্রিমেন্টের একটা ব্যাপার আসছে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে যে আপনার ডোজের কতদিন ইয়া করছে, হ্যাঁ, তার ইরাটা, শাসন ইরাটা কতদিন ছিল সেটা নিয়ে এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট আছে। ঠিক আছে। তারপরে বি আচ্ছা, নাম্বারটা আছে। আর এখানে যে ইমহটেপের অ্যাপ্রিসিয়েশন নিয়ে কিছু বলা নাই, সে ফেল করছে না পাস করছে, অ্যাপ্রিসিয়েশনের কথাই এখানে বলা নেই। কেউ চাইলে এটা একটু অ্যাপ্রিসিয়েশন আবার পড়ে দিতে পারেন। ইমপ্রেসিভ ছিল, কিন্তু কোথায়? ইয়া, হ্যাঁ, কিন্তু ইমপ্রেসিভ ফেল ছিল, টেল বাট হয়েছে কিছু বলা নাই ভাই। হ্যাঁ এগুলো কিছু বলে নাই। রাইট, রাইট। আচ্ছা, তারপরে যদি আমরা সামনে যদি যাই, ডি নাম্বারটা, আ ফিউ অফ হিজ possessions were still in his from when archaeology found it. আচ্ছা, এইটা তো আমরা পাইছি, তাই না? মানে জি পসেশন মানে ভাইয়া, হচ্ছে যে এই যে এটা যদি পড়েন, এখানে তো এই জিনিসটা আছে, ফাইন্ড ইট। আচ্ছা, এটা আছে। ওটা ডি He নাম্বার ভাই। criticized the design and construction of other pyramids in Egypt. সে কোনটা ক্রিটিসাইজ করছে? করে নাই ভাইয়া। মোটামুটি কিন্তু কোনটা আমরা তো পাইনি। সো তাহলে বি বি আর আর ডি ডিটাই মনে হয় হচ্ছে, অ্যান্সার হবে। বি আর ডি হচ্ছে আনসার হতে পারে। ঠিক আছে, মিলে দেখি। ওকে, সো দ্যাটস ইট, হয়ে গেল আমাদের সলভ। এবার বলেন, এভাবে যদি পারতাম এক্সপিরিয়েন্স বলেন। তাহলে তো ভালোই হতো ভাইয়া। পারবেন পারবেন পারবেন। আদি ওই বাপু? যে এট এ টাইম অনেকগুলা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে তখন আর পারি না। আরে না, না 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 না, ব্যাপার হচ্ছে কি, ব্যাপার হচ্ছে যে আপনার কিন্তু এখানে এনার্জি থাকতে হবে। আমি সাধারণত এত এনার্জি মানে নিয়ে ক্লাস করি না। ঠিক আছে, মানে ক্লাস করি না বলতে কি, আমি দেখাইলাম যে আমি যখন প্যাসেজ এগুলো সলভ করি, দ্যাট মাচ এনার্জি ইউ হ্যাভ টু হ্যাভ, মানে একসাথে সব মাথায় রাখার এনার্জিটা আপনাকে রাখতে হবে। মানে লো এনার্জি দিয়ে হচ্ছে যে রিডিং সলভ করতে পারবেন না। জাস্ট এটা একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে ভাইয়া, আমরা যখন ডি ডি সলভ করতেছিলাম, তখন হচ্ছে যে ঝুমু আপু এটাতে এত বেশি ইনগ্রোসড হয়ে গেছে, সে আর লিস্ট অফ দ্য হিডিংস হারায় ফেলছে। জি ঠিক ভাইয়া। আছে, সলভ করতে পারেনি। সো এটা হচ্ছে যে এটা তার তো মানে ভাইয়া আপনি, আমারও প্রবলেম। হ্যাঁ, তার মানে হচ্ছে ভাইয়া যে আপনি ধৈর্যটা না কেমন কমে যায়, মানে রিডিং যখন না আমি না পাই না না একটা অ্যান্সার, তখন আমার প্রেসার ফিল হয় মাথায়। হ্যাঁ হ্যাঁ, না আমারও। তখন মনে হয় যে আন্দাজি দিয়ে দিই, আন্দাজি দিয়ে দিই, এরকম ফিল। না, আনতে দিবেন না, তখন হচ্ছে যে সামনে পড়ে যাবেন। ঠিক আছে, সামনে পড়ে গেলে ওটার আনসার পেয়ে যাবেন। ঠিক আছে। আচ্ছা, আদি বাপুর এক্সপিরিয়েন্সটা শুনি। আদি বাপু আছেন? ভাইয়া 10 তারিখ এখানে কোন একটা ভাইয়ার যেন পরীক্ষা, নিহাত ভাইয়া না নিহাত ফাহিম ভাইয়া, নিহাত আমি নিহাত ভাইয়ের কনফিউজ। আর অন্বেষাপুর পরীক্ষা 10 তারিখে। আচ্ছা আচ্ছা। হুম, এমনিতে বুঝতে পারছেন প্যাসেজ টুটা যে সলভ করছি, বুঝতে পারছেন? যে মাল্টিটাস্কিং করেছে, সলভ করেছে, এটা বুঝতে পেরেছি, কিন্তু আগেও বুঝতে পেরেছিলাম, ট্রাই করতে হ্যাঁ হবে আর কি, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আপনার পার্টিকুলার প্রবলেমটা কোথায় হয়? যে লিস্ট অফ ভিডিওস। লিস্ট অফ হিডিংসটা আজকে বুঝছেন ভালো করে? হ্যাঁ, আমার হয় কি, আমি অনেক বেশি টাইমটা ওইখানে নিয়ে ফেলি, তো এর পরবর্তীতে আমার দেখা যায় অনেকগুলা মানে অ্যান্সার দিতে পারা সত্ত্বেও টাইমের মধ্যে আর কি পাই। তো আমার এক রিডিং ঘন্টায় এর করে রিডিং
হ্যাঁ, রিডিং এর একটা মজার জিনিস হচ্ছে যে যেদিন আপনি জাইনা নেবেন যে বেশি টাইম নিল আপনার 1 মার্কও বাড়তেছে না, উল্টা কমতেছে, সেদিন বুঝবেন যে আপনার ম্যাচুরিটি চলে আসছে রিডিং এ। বুঝছেন? মানে হচ্ছে যে ইউজুয়ালি আমরা যেটা ভাইয়া করি, বুঝি নাই মানে কি বলছেন। হ্যাঁ, এই ওয়ার্ডটা, এই শব্দটা যদিও একটু মানে হার্ট করতে পারে আমাদেরকে, মানে এটা আমার নিজের ক্ষেত্রেও ঘটছে। যেদিন আমরা বুঝতে পারবো যে রিডিং এ বেশি টাইম নেওয়াটা আমার 1 মার্ক বাড়াইতেও হেল্প করতেছে না, নট কোনোভাবেই হেল্প করতেছে না, ঠিক আছে? সো মানে এই যে ধরেন যে এটা ধরেন এই যে একটা এক্সাম্পল দেই, যেমন আজকের এক্সাম্পল দেই, যেমন হচ্ছে যে এই আনসারটা হওয়ার পরেও, এই যে ডিফিকাল্ট টাস্ক হওয়ার পরে দোজ ইনভলভ নিয়ে হচ্ছে যে ঝুমু আপু ইয়ে করতেছিল যে দোজ ইনভলভড আবার কি, এর আবিষ্কার করতে গেলো। তারপরে ধরেন হচ্ছে যে এই যে কিসের অ্যান্সার যেন করতেছিলাম, তো আচ্ছা এই যে আদার্স অকুপাইড, ওইখানে লেখছে ফলো, ঠিক আছে? ওইখানে ছিল হচ্ছে যে এই কি ছিল, ওইখানে ছিল ফিউচার আর এখানে হচ্ছে পাস্ট, এরকম কেন? ঠিক আছে, এই যে আপনি যে এক্সট্রা অ্যানালাইসিস কিন্তু করে যে ভাইয়া এখানে সময় নষ্ট উড তো করতেছেন। আসলে ফিউচার না, উড কিন্তু পাস্ট ফর্মে, উড কিন্তু পাস্ট ভাইয়া ফর্মে। এক্স্যাক্টলি, আমি ওই কথাটাই বলতেছি, এই যে আপনি যে ব্যাখ্যায় যাইতেছেন না, এই ব্যাখ্যার আসলে কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এই উড ফলো না কুড ফলো, কপি না হচ্ছে ফলো, ঠিক আছে, এই ব্যাখ্যাগুলার কোনো এক্সিস্টেন্স এখানে নাই। এইখানে একটা জিনিসে ম্যাটার অনেক করে, সময় সেটা ভাইয়া হচ্ছে অনেক সময় ভাইয়া আনসার পরে যদি ভুল হয় পরে দিয়ে দেখি যে ওই রাইট আনসারটা মনে হয় এটার কারণেই হয়েছে, এই জন্যই এই না, চিন্তাগুলো মাথায় আসে। আপনাকে একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আপনার সেই জিনিসটা হইতে পারে ফিলিং দ্য গ্যাপে, সেই জিনিসটা হতে পারে ট্রু ফলসে, নট লিস্ট অফ ফিডিংস, নট ম্যাচিং ইনফরমেশন। ঠিক আছে ভাই, এটা মাথায় রাখবো তাহলে। বুঝতে পারছেন? হ্যাঁ, ম্যাচিং ইনফরমেশন, লিস্ট অফ ফিডিংসে আপনার এই গ্রামাটিক্যাল ব্যাখ্যা করার কোনো দরকার নেই। ওই জিনিসটা হবে হচ্ছে আপনার ট্রু ফলসে। লিস্ট ফিলিং দ্য গ্যাপে ওই জিনিসটা হয় না। ফিলিং দ্য গ্যাপে জাস্ট ওয়ার্ডটা প্যাসেজে ছিল, সে ভদ্রলোকের মতো আইসা ফিলিং দ্য ব্যাংকে বসা পড়বে, ঠিক আছে? দ্যাটস ইট, আর কিছু হবে না। আচ্ছা, আপনারা তাহলে হচ্ছে এই এই একটা কাজ করেন, মানে আগামীকাল তো হচ্ছে ক্যামব্রিজ 16 প্যাসেজ 3 তো আমাদের হোমওয়ার্ক দেওয়াই থাকবে, আর পাশাপাশি পাশাপাশি আপনারা হচ্ছে যে আরো কয়েকটা প্যাসেজ টু সউদ্যোগে কয়েকটা প্যাসেজ টু হচ্ছে যে নিজেরা সলভ করেন, দেখেন কি অবস্থা, ঠিক আছে? একটু হাত পাকাইতে হবে, এই 2-3 দিন একটু করেন, ঠিক আছে? তাহলে হয়তো আর একটু হাত পাকবে আর কি।